এতক্ষণে এলেন দিদি, আজকে এত দেরি হলো কেন? দিদি, দুধ কতটা এনেছেন? কেন দাদা, 1 কেজি এনেছি। 1 কেজি এনেছেন? তা দিদি আপনি দুধ ওজন করেন কি দিয়ে? দাদা আমি তো গরিব মানুষ, আমার কাছে মাপার তেমন ভালো কিছু নেই। আমি যেই দোকান থেকে চাল কিনি ওখান থেকেই 1 কেজি চাল বাড়তি বেশি কিনে রেখেছি। আমার বাড়িতে পুরনো একটা পাল্লা আছে, ওই পাল্লাটাতে এক সাইডে চালটা রাখি আর এক সাইডে দুধটা রেখে সমান মাপ করে আপনাদের জন্য নিয়ে আসি। কেন দাদা, কোনো সমস্যা আছে? না দিদি, কোনো সমস্যা নেই। দাঁড়ান, আপনার টাকাটা নিয়ে যান। এই নিন দিদি। দিদি, বিকেলে যদি সময় পান একবার আমার দোকানে আসবেন তো। আমার দোকানে একটা পুরনো ডিজিটাল মেশিন আছে, আমি ওটা আপনাকে দেবো। এবার থেকে ওই মেশিনটাতে সবাইকে দুধ মেপে দেবেন আপনি। ঠিক আছে দাদা, আসছি। কি গো দাদা, এটা কি হচ্ছে? ওখানে তো 800 গ্রাম দুধও নেই, আর তুমি 1 কেজি দুধের দাম দিয়ে দিলে, আর কিছু বললেও না। কি বলো তো বোন, বর্তমানে না এই দুনিয়াটা আর দুনিয়া নেই। সবাই শুধু ব্যস্ত কে কখন কাকে কিভাবে ঠকাবে এই নিয়ে। ওই দিদিভাই খুব কষ্ট করেই দিন চালায়। আমি জানি ওই পাশের দোকান থেকে চাল কেনে, ওই চালালাই ওকে 1 কেজির বদলে একটু কম চাল দেয়। আর ও তো গরিব মানুষ, ও তো অত কিছু বোঝে না। তুমি তো শুনলেই ও বললো, ওই চাল দিয়ে দুধ মেপে আমাদেরকে দেয়। ওর কোনো দোষ নেই, সব দোষ ওই চালালার। আর এখন যদি আমি ওকে বলতাম যে ওই চালালা তোমাকে কম চাল দেয়, তাহলে ওর ওই চালালা আমাদের মতন ব্যবসায়ী সবার উপর থেকে বিশ্বাস উঠে যেত। তাই ওর যাতে সবার উপর থেকে বিশ্বাস না উঠে যায়, তাই জন্য আমি ওকে পুরো 1 লিটার দুধের দামই দিয়েছি। আর একটা মজার বিষয় কি জানো, ওই চালালাও ওর থেকেই দুধ কিনে খায়। তুমি যদি কাউকে ঠকাও তাহলে তোমাকেও ঠকতে হবে, জেনে রেখো এটা। আসলে কি বলুন তো, আপনি মানুষের সাথে যেরকম কর্ম করবেন আপনি ঠিক সেরকমই ফল পাবেন। তাই জন্যই তো বলি, আসলে মানুষকে ঠকাতে গিয়ে আমরা ভুলে গেছি আসলে আমরা আমাদের নিজেদেরকেই ঠকাচ্ছি। আচ্ছা ছাড়ো ওসব কথা। তোমার কত বিল হয়েছে জানো? 3500 তো? না না দাদা, তোমাকে 3500 টাকা দিতে হবে না, তুমি 3000 টাকাই দাও। 3000 টাকা? কেন? তোমার বিলে তো 3500 টাকা আছে। আসলে দাদা, আমি সব দোকানেই কোম্পানির রেট থেকে 200-400 টাকা বেশি বিল করি। জানেন দাদা, এত টাকা ইনকাম করি আমি, কিন্তু কোনোদিনও সেই টাকাটা আমি চোখে দেখতে পাই না। কোথাও না কোথাও দিয়ে ঠিক বেরিয়ে যায়। আজকে আমি তোমার কথা শুনে বুঝতে পারলাম যে কেউ কাউকে কোনোদিনও ঠকিয়ে বড়লোক হতে পারে না। যদি আমরা আজকে কাউকে ঠকাই, তো কোনো না কোনো দিন আমরা নিজেরাও ঠকবো। এ নাও বোন, তোমার 3000 টাকা।